নমস্কার বন্ধুরা, নিহার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। এই আলুর দম আমরা প্রত্যেকেই কম বেশি খেতে ভালোবাসি। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই আলুর দম, নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি প্রথমে এখানে 3টি বড় সাইজের আলু নিয়েছি। আমি এখানে নতুন আলু নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো সাদা তেল দেব। তেলটা গরম হলে আমি কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আঁচটা আমি এখানে মিডিয়াম করে আলুগুলো ভাজছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটা আমার লাল কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে উঠিয়ে নেব। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে যে তেল ছিল আলু ভাজা, আমি তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে লং, 3টে এলাচ, এটা ফাটিয়ে দিয়েছি এলাচটা, আর 2টো দারচিনি স্টিক। এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আঁচটা আমি মিডিয়াম করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন লবণ। দিয়ে এটা আমি পেঁয়াজটা 2 মিনিট ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। দিয়ে এটা একটু নেড়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোটা গলে যায়। আমি এটা একটু ঢাকা দিয়ে নেব। আমি এবার খুলে নেব। দেখতে পাচ্ছেন টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি একটা বাটিতে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো নিয়েছি। এটা একটু আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন টমেটোটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে মশলা থেকে। এটা আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য জল দেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মিক্স করে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রোস্টেড কাসুরি মেথি। আবারও এটা ভালোভাবে আমি নেড়ে দেব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে রান্নাটা।
নুনটা আমি এখানে চেক করে নেব। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট আমি এটা রান্না করে নেব ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা এবার খুলে দেখব। দেখুন একদম রেডি হয়ে গেছে নিরামিষ আলুর দম। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করার জন্য রেডি করব। আপনারা ঠিক বাড়িতে এই পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানিয়ে ফেলতে পারেন অতি সহজেই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।